সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো আর দুই একদিন পরে তোমাদের আইসিটি সাবজেক্ট এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমি তোমাদের অনুরোধে আইসিটি বইয়ের কয়েকটি অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন ও অনুধাবনমূলক প্রশ্ন একটা সাজেশান তৈরি করেছি। এই সাজেশানটা যদি তোমরা এই পরীক্ষার আগ মুহূর্তে একটু দেখো, তাহলে আমি মনে করি এখান থেকে সকল প্রশ্ন তোমরা কমন পাবে। তোমরা অনুধাবনমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন যদি ভালো করে লিখতে না পারো, যদি এই প্রশ্ন ছেড়ে দিয়ে আসো, তাহলে কিন্তু তোমরা আইসিটিতে A+ নাও পেতে পারো। এই জন্যে আমি তোমাদের এই পরীক্ষার আগ মুহূর্তে একেবারে সামনে রেখে আইসিটি সাবজেক্টের উপরে জ্ঞানমূলক প্রশ্ন ও অনুধাবনমূলক প্রশ্নের একটা সাজেশান তোমাদের জন্য প্রস্তুত করেছি। তাহলে কথা না বাড়িয়ে চলো দেখি আসলে প্রশ্নগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি। বন্ধুরা, এখানে দেখো, এখানে জ্ঞানমূলক প্রশ্ন থেকে আমি কয়েকটি প্রশ্ন এখানে বোর্ডে লিখে রাখছি। গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। বিশেষ করে দেখো, এখানে এটিপি একটা প্রশ্ন। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছরে তোমরা জানো, প্রতি বছরে বিভিন্ন বোর্ডে এই সমস্ত প্রশ্নগুলো পড়ে থাকে, ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নগুলো কিন্তু আসে। তাই তোমরা এই প্রশ্নগুলো যে কোনো মূল্যে পরীক্ষার আগে একটু দেখে পরীক্ষার কেন্দ্রে যাবে। খেয়াল করো, এখানে যেমন একটা প্রশ্ন আছে, ওয়েবসাইট পাবলিশিং কি, এই একটা প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে খেয়াল করো, HTML লেআউট এখানে দেওয়া আছে। তারপরে ওয়েবসাইট কি, আইপি অ্যাড্রেস, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। আমি বিভিন্ন বোর্ডের প্রশ্ন ঘাটাঘাটি করে এই সাজেশনটা তৈরি করেছি। তোমরা আমার এই সাজেশনের উপরে একটা বিশ্বাস রাখতে পারো। বন্ধুরা, আমি এখানে মাত্র 1 থেকে 10টা প্রশ্ন সাজিয়ে দিয়েছি। তোমরা আমার ভিডিওতে এই প্রশ্নগুলো বাইরেও যে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে, ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলো ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে প্রশ্নগুলো অবশ্যই পেয়ে যাবে। এখানে দেখো, অনুধাবনমূলক প্রশ্ন। এই অনুধাবনমূলক প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত ছোট্ট 1-2 লাইনে লিখে থাকি, কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু আমরা 1-2 লাইনে লিখতে পারি না। এই প্রশ্নটা কিন্তু ব্যাখ্যা করতে বলা হয়। তোমরা জানো, এই অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু অনেক সময় কমন পড়ে না। এটা বিভিন্নভাবে তৈরি করে দিয়ে থাকে। যদি তোমরা ওই বইটা, ওই চ্যাপ্টারটা, ওয়েব ডিজাইন পরিচিত HTML অংশে যদি প্রত্যেকটা মূল বইয়ের প্রত্যেকটা পেজ যদি সুন্দর করে পড়ে থাকো, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো সহজে দিতে পারবে। তারপরও তোমাদের সুবিধার জন্য যে প্রশ্নগুলো প্রতি বছরেই বোর্ড পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে, সেই প্রশ্নের একটা সাজেশন আমি তোমাদের সুবিধার জন্য দিয়েছি। যেমন এখানে এই যে 2 নম্বর প্রশ্নটা, এখানে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেইন নেম ব্যবহার করার সুবিধাজনক ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমরা দেখতে পারো। তারপরে খেয়াল করো, ডোমেইন নেম এ www থাকে কেন, ব্যাখ্যা করো। আরেকটা প্রশ্ন দেখো, এই একটা প্রশ্ন আছে, অ্যাট্রিবিউট বলতে কি বোঝাও। তারপরে খেয়াল করো, আরেকটা প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে, আইপি অ্যাড্রেস দিয়ে ওয়েব পেজ ডিজাইন করা সম্ভব, ব্যাখ্যা করো। এখানে 1 নম্বর প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ডে এসেছে, ওয়েবসাইট ও ওয়েব পেজ এক নয়, ব্যাখ্যা করো। এমন অনেকগুলো প্রশ্ন কিন্তু আমি সাজিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য, তোমাদেরকে একটু কনভিন্স করার জন্য। আমি এখান থেকে 1 থেকে 6 পর্যন্ত প্রশ্ন সাজিয়েছি। আমার ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে এখানে আরও যে প্রশ্নগুলো সাজানো হয়েছে ভিডিওর অংশে দেওয়া আছে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, আমার ওই ভিডিওতে কিন্তু প্রশ্নগুলো স্টার মার্কস করা রয়েছে। যে প্রশ্নটা 3 স্টার দেওয়া আছে সেটা একটু বেশি করে দেখবে, এবং যেখানে স্টার 2 স্টার দেওয়া আছে সেটা আরেকটু
পরের গুরুত্ব অনুযায়ী দেখবে, এভাবেও কিন্তু তোমরা প্রশ্নগুলো শেষ করবে। আমি প্রোগ্রামিং ভাষা, ওয়েব ডিজাইন, পরিচিতি এবং HTML অংশ থেকেই জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন একটু গুরুত্বের সাথে তোমাদের দেখিয়েছি। তো এখন তোমাদের আমি বলতে চাই, আরও যে 3টি অধ্যায় রয়েছে, এই সমস্ত অধ্যায় এই 2টি অধ্যায় থেকে আরও একটু বেশি সহজ। তো আমরা প্রথম অধ্যায় থেকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো সাধারণত তোমরা যদি বইটা সুন্দর করে একটু পড়ো, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু সহজেই তোমরা উত্তর করতে পারবে। তো এখানে থেকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো দেয়া থাকে, আমরা যদি ঘ নম্বরের প্রশ্নগুলো আমরা যদি একটু ভালো করে পড়ি, তাহলে আমরা জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন খুব সহজে উত্তর করতে পারবো। তো আমি একটু এখানে যে ঘ নম্বরের যে প্রশ্নগুলো সাধারণত আসে, গ নম্বরের যে প্রশ্নগুলো আসে প্রথম অধ্যায় থেকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। তোমরা যদি এখানে একটা দাও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যদি তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, তারপর হচ্ছে এখানে আছে ন্যানো টেকনোলজি, ন্যানোটেকনোলজি, এই যে ন্যানো টেকনোলজি আছে। তারপরে তোমরা যদি রোবোটিক্স পড়ো, এই যে রোবোটিক্সটা পড়ো, তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হয়েছে, ন্যানো টেকনোলজি হয়েছে, রোবোটিক্স হয়েছে, তারপর ক্রায়ো সার্জারি। আরেকটা প্রশ্ন তোমাদের এখানে আছে, সেটা হচ্ছে বায়োমেটিক্স। এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা ঘ নম্বরের জন্য পড়ে থাকো, গ নম্বরের জন্য পড়ে থাকো, তাহলে এখান থেকে এই প্রশ্নগুলো পড়লেই তোমরা জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু সহজে উত্তর করতে পারবে। বন্ধুরা, প্রথম অধ্যায় থেকে তোমরা যদি এই 5টা পড়ো, তাহলে এখান থেকে অবশ্যই তোমরা 2টি প্রশ্ন কমন পাবে। বিশেষ করে তোমরা এখানে ক্রায়ো সার্জারিটা এখানে পড়তে পারো, ক্রায়ো সার্জারিটা খুবই আসে। ন্যানো টেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। তাহলে এবার আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি রূপান্তর এবং আমাদের যে লজিক্যাল ফাংশন যে অধ্যায়টা রয়েছে, সেই তৃতীয় অধ্যায় থেকে আমি একটু তোমাদের প্রশ্নগুলো কোন প্রশ্নগুলো সাধারণত আসে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি। আমি এখন যে ঘ নম্বরে যে প্রশ্ন তোমাদের আসে সাধারণত ঘ নম্বরে, সেই ঘ নম্বরের প্রশ্ন তোমরা একটু খেয়াল করো।
এই ঘ নাম্বারের প্রশ্নগুলো যদি একটু ভালো করে পড়ো তাহলে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাহলে এখানে আমরা সাধারণত যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সংখ্যাপদ রূপান্তর থেকে আসে, যে সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কয় প্রকার, এবং প্রত্যেক সংখ্যা পদ্ধতি একটা পদ্ধতি থেকে অন্য একটা পদ্ধতি রূপান্তর করো এমন দেখাতে বলতে পারে। তারপরে তোমাদের আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে টুস কমপ্লিমেন্ট। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পরীক্ষায় বলা যায় এই প্রশ্নটা আসে। তো এবছরে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টুস কমপ্লিমেন্টটা থেকে একটা প্রশ্ন আসতে পারে। টুস কমপ্লিমেন্ট আমরা অবশ্যই দেখব। তারপরে দেখো বন্ধুরা, লজিক গেট থেকে কিন্তু যে প্রশ্নগুলো একেবারে বরাবর আসে সেটা হচ্ছে আমাদের বলা যায় সার্বজনীন গেট। সার্বজনীন গেট কি? আমাদের যে সার্বজনীন গেটগুলো রয়েছে যেমন ন্যান্ড গেট, তারপরে নর গেট, এই সমস্ত গেট দিয়ে অন্যান্য গেটগুলো বাস্তবায়ন করতে বলে। তো আমরা সার্বজনীন গেটটা, সার্বজনীন গেট, এই যে সার্বজনীন গেটটা আমরা একটু ভালো করে দেখব। এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে। তারপরে যেটা জিনিসটা আসে তোমার এনকোডার, যে এনকোডার কি, এনকোডার কি, তারপরে এনকোডার থেকে কিন্তু তোমাদের সত্য সারণী করতে পারে। তারপর সত্য সারণী করার পরে যে সমীকরণটা বেরোবে সেই সমীকরণ বেরোনোর পরে কিন্তু তোমাদের লজিক চিত্র আঁকাতে বলতে পারে। তারপরে একই হইতে ডিকোডার দেখাতে পারে, ডিকোডার এটা হতে পারে। তারপরে তোমার আসতে পারে অ্যাডার থেকে প্রশ্ন আসে সাধারণত, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলে। হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার অবশ্যই এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার, এই দুইটা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় কিনা এটা দেখিয়ে দাও, এই ধরনের প্রশ্ন আসে। তারপরে বিভিন্ন সত্যক সারণী থেকে প্রশ্ন আসে, হয়তোবা তোমাদের একটা সমীকরণ দিয়ে দিতে পারে, সেই সমীকরণ থেকে বলবে যে এই সমীকরণটার সত্য সারণীতে রূপান্তর করো। তারপর দেখা যায় যে একটা সমীকরণ দিতে পারে, সেই সমীকরণ থেকে একটা লজিক চিত্র দিয়ে দিতে পারে। আমরা সবসময় একটা সমীকরণ থেকে কিভাবে সত্য সারণী তৈরি করা যায় এবং এর লজিক চিত্র কিভাবে তৈরি করা যায়, অথবা দেখা যায় যে একটা লজিক্যাল একটা তোমার লজিক চিত্র দিয়ে দিল, সেই লজিক চিত্র থেকে এর সমীকরণটা কি হতে পারে, এমন একটা প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় আসতে পারে। তাহলে বন্ধুরা এখান থেকে তুমি দুইটি প্রশ্ন আশা করতে পারো, এই যে আমাদের লজিক্যাল ফাংশন থেকে এবং আমাদের সংখ্যাপদ রূপান্তর থেকে দুইটি প্রশ্ন আসতে পারে, কিন্তু একটা তো অবশ্যই আসবে। তারপরে আমাদের যে অধ্যায়টা রয়েছে আমাদের এখান থেকে দেখো HTML অধ্যায় থেকে HTML এখান থেকে দেখো আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো সাধারণত এসে থাকে, তোমার এখান থেকে আসে লিস্ট আসে, অর্ডার লিস্ট আসে, তারপরে আনঅর্ডার লিস্ট দেওয়া হতে পারে। তারপরে সাধারণত এখানে একটা টেবিল দেওয়া থাকে, এমন একটা টেবিল দেওয়া হতে পারে, একটা টেবিল বিভিন্ন রকম ফাংশন দেওয়া থাকতে পারে, সেই টেবিলটা কিন্তু তোমার বিভিন্ন কোডিং সিস্টেমের মধ্যে কিন্তু এটা বাস্তবায়ন করতে বলতে পারে। তারপরে তোমার আসতে পারে লেখালেখি, একটা লেখা দিয়ে দিল, সেখানে বিভিন্ন ট্যাগ কিন্তু তোমার থাকতে পারে, এই ট্যাগের ব্যবহারটা দেখার জন্য কিন্তু একটা লেখা দিয়ে হতে পারে। যেমন মনে করো আমি এখানে দিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সাধারণত এমন দেওয়া থাকে, একটা লেখা দেওয়া থাকতে পারে, এর সুপারস্ক্রিপ্ট কি সাবস্ক্রিপ্ট কি এগুলো দেখার জন্য সাধারণত একটা লেখা লিখে দিতে পারে। এইগুলো অর্থাৎ তুমি যদি একটা টেবিল, লেখালেখি, অর্ডার লিস্ট, বিভিন্ন লিস্টের ট্যাগগুলো সাধারণত দেখো, অর্ডার লিস্টের ভিতরে আবার বিভিন্ন ট্যাগ আছে, বিভিন্ন ট্যাগের ব্যবহার আছে, সেইগুলো কিন্তু তোমার অবশ্যই দেখে যেতে হবে। তারপরে বন্ধুরা আমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো যদি একটু সুন্দর করে দেখে যেতে পারি, একবার করে চোখ বুলিয়ে যেতে পারি, তাহলে আমাদের এই আইসিটি বই থেকে যে প্রশ্নগুলো সাধারণত সেট করা হবে এগুলো আর ভুল হবে না। তো তোমাদের এখন আমি আরেকটা বিষয় বলতে চাই যে তোমাদের যেহেতু 8টা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 5টা প্রশ্ন উত্তর করতে হবে, কিন্তু
তোমরা যদি একটা ভালো মার্কস প্রত্যাশা করো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ঠিক একটা ভালো মার্কস পেতে হবে। তো টিকটা তোমরা আমি জানি যে তোমরা প্রথম থেকে একেবারে তোমার পঞ্চম অধ্যায় পর্যন্ত যে 5টা অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো অবশ্যই মূল বইটা মাহবুবুর রহমানের একটা বই আছে, সেই বইটা তোমরা যদি ফলো করো সেখানে সুন্দরভাবে লেখা আছে। ওই বইটা যদি তোমরা এডুকেট করে থাকো তাহলে অবশ্যই সেখান থেকে তোমরা ঠিক আশা করতে পারো। তারপরেও তোমরা আরেকটা জিনিস দেখতে পারো যে তোমাদের আইসিটি বইয়ের একেবারে শেষের দিকে বিভিন্ন বোর্ড থেকে আসা যে টিকগুলো রয়েছে সেই টিকগুলো কিন্তু তোমরা সুন্দর করে দেখে যেতে পারো। আর তারপরে তোমরা যখন পড়বে তখন তোমরা নিজেরা একটা বই থেকে সুন্দর করে একটা টিক তৈরি করতে পারো। এভাবে কিন্তু তোমরা যদি একটা প্রিপারেশন নাও তাহলে আমি মনে করি যে তোমাদের পরীক্ষাটা সুন্দর হবে এবং তোমাদের প্রত্যাশিত মার্ক তোমরা পাবে বলে আমি বিশ্বাস করি। তো মাত্র কয়েকদিন আছে, তোমরা সুন্দরভাবে একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো এবং আমি তোমাদের জন্য একটু উপকার করার চেষ্টা করলাম। যদি তোমাদের এতটুকু উপকার হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা অন্যকে দেখার জন্য একটু অবশ্যই শেয়ার করে দিও। এবং একটু কথা যে এখানে আমার স্টার মার্কস দিয়ে আছে, স্টার মার্কস যেগুলো আছে সেগুলো একটু সুন্দর করে দেখবে, বেশি বেশি করে সেগুলো ফলো করবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।